প্রায় অনেক দিন পর আজকে আমাদের ফ্রিজটাকে সুন্দর করে ক্লিন করে ফেললাম। আর ক্লিন করার পর যে এত সুন্দর লাগবে তা ভাবতেও পারিনি। তো চলেন ভিডিওটা প্রথম থেকে আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার আম্মু কাজ নিয়ে বসেছে। আর সেই কাজটি হলো আজকে আমার আম্মু ফ্রিজটাকে সুন্দর করে ক্লিন করবে। আর কয়েকদিন আগে আমার আম্মু আমাকে বলেছিল যে ফ্রিজে অনেক ময়লা হয়েছে, সেই সাথে ফ্রিজে অনেক বড় বড় বরফের চাকও জমে গিয়েছে। তো আমাকে বলেছিল যে ফ্রিজটা পরিষ্কার করবে টাইম করে, তবে আমাদের টাইম হচ্ছিল না, সেই বিধে করা হয়নি। পরে দেখলাম যে আমার আম্মু একাই নিয়েছে এটাকে ক্লিন করার জন্য। তো ভাবলাম কেননা আম্মুর সাথে তো হেল্প করাই যায়। অ্যান্ড আমার আম্মু চাইলে কিন্তু এটা একাই পরিষ্কার করতে পারতো, তবে ভাবলাম যে আম্মুর উপর একটু বেশি প্রেশার পড়ে যাবে। আর আমার কাছে মনে হয়েছে যেই বরফ জমেছে আম্মুর পক্ষে এটা একা পরিষ্কার করা কখনোই পসিবল না। অ্যান্ড এই তো প্রথমে আমরা ডিপটাকে পরিষ্কার করছিলাম। আমার আম্মু কিন্তু ক্লিন করার 1 ঘন্টা আগেই ফ্রিজটাকে অফ করে রেখেছে যাতে বরফটা খুব তাড়াতাড়ি উঠে আসে, তবে বরফ তো কোনো মতে ছুটানো যাচ্ছিল না। তো আমার আম্মু বড় একটা ছুরি নিয়েছে এই বরফগুলো উঠানোর জন্য। তো অল্প একটু আমি করছিলাম, আবার আমার আম্মু করছিল। যখন আমার আম্মু করছিল তখন আমি এই টুকটাক ভিডিও ক্লিপগুলো নিয়েছি, কারণ এই টাইপের ব্লগগুলো শেয়ার করতে না আমার খুবই ভালো লাগে, তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। এদিকে ডিপ ফ্রিজে কিন্তু এখনো বরফ তুলতে পারিনি, মানে এখনো বড় একটা চাকা রয়ে গেছে, সেটুকু গলার জন্যই আমরা ওয়েট করছিলাম। তো আম্মু আমাকে বলে যে এর মধ্যে আমরা নর্মালটা পরিষ্কার করে ফেলি। তো নর্মাল থেকে যা যা ছিল সবকিছুই বের করে নিয়েছে। এগুলো সব আমার ভিডিওর জন্য, মানে টমেটো সস, সয়া সস, ভিনেগার, আরো নানান রকমের কিছু। তো প্রায় আধা ঘন্টার মতো যুদ্ধ করার পর দু মা মেয়ে মিলে এই বরফের চাকাটা উঠালাম। আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুল। আর এখানে কিন্তু আমাদের ফ্রিজের অবস্থাও 12টা বেজে গিয়েছে। ছুরি দিয়ে বরফ উঠাতে গিয়ে ফ্রিজটা এখান দিয়ে ছিদ্র হয়ে গিয়েছে, তো সেটা নিয়ে আর কি টেনশন করছিলাম কোনো প্রবলেম হবে কিনা। অ্যান্ড তারপর আমি আর কোনো ভিডিও ক্লিপ তুলতে পারিনি, কারণ আমি তখন ফ্রিজটা ক্লিন করছিলাম, যার কারণে আর কি নেওয়া হয়নি। তো এই তো ফাইনাল লুকটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। সত্যি বলতে ক্লিন করার পর আমার নিজের কাছে এত বেশি ভালো লেগেছিল, আমি প্রায় আধা ঘন্টার মতো তাকিয়েছিলাম আর আম্মুকে বলছিলাম আম্মু দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছিল যে এখন নতুনই কিনে নিয়ে আসলাম। আর এখানে আমার হাতের অবস্থা তো একদমই 12টা বেজে গিয়েছে, মনে হচ্ছে আমার হাতটা এখন বরফে পরিণত হচ্ছিল। যাই হোক কোনো ব্যাপার না, একটু সুন্দর দেখতে হলে তো একটু কষ্ট করতেই হবে। আর এখানে কিন্তু নর্মালটাও একসাথে ক্লিন করেছি, আর ক্লিন করার পর দেখেন এখন কত সুন্দর লাগছে। তবে আমার কাছে মনে হয়েছে যে নর্মালটা একটু কমই ক্লিন হয়েছে, আর ডিপটা কিন্তু আমার কাছে একটু বেশি ভালো লাগছিল, মানে সেটা একটু চকচকা পকপকা করছিল আর কি। আচ্ছা আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো আমাকে কোনটা বেশি সুন্দর করে ক্লিন করতে পেরেছি, নর্মাল নাকি ডিপ, আমাকে একটু প্লিজ জানাবেন সবাই। যেহেতু ফ্রিজটা এখন সুন্দর করে ক্লিন করতে পেরেছি আলহামদুলিল্লাহ, এখন আমরা সবগুলো জিনিস মানে ফ্রিজে যা যা ছিল সবকিছু এখন সুন্দর করে সাজিয়ে রাখছিলাম। আর আগের চেয়ে কিন্তু এখন অনেকটাই সুন্দর লাগছে। সত্যি বলতে এই ছোটখাটো কাজগুলো করতে না আমার ভীষণ ভালো লাগে, আমি অনেক পছন্দ করি। এই যে দেখেন সুন্দর করে সাজাচ্ছিলাম আর আমার আম্মু আমাকে এক এক করে দিচ্ছিল। আমি কিন্তু আম্মুকে আগেই বলে রেখেছি এই ব্যাপারটা। আম্মুকে আমি এটাই বলেছি আম্মু ফ্রিজটা যখন পুরোপুরি ক্লিন হয়ে যাবে তখন কিন্তু এগুলো সাজানোর দায়িত্ব আমার। তো আম্মু বলেছে হ্যাঁ ঠিক আছে। তো নর্মাল কিন্তু প্রায় গোছানো হয়ে গিয়েছে, এখন একইভাবে আমরা ডিপটাকেও গুছিয়ে রাখবো। আর ডিপ কিন্তু আমার আম্মুই রাখবে, কারণ এটা সম্বন্ধে আমি তেমন একটা জানি না আর আইডিয়াও নেই। সাজাতে গোছাতে পারি না তা কিন্তু একদমই না, আমার আম্মু যেভাবে সাজিয়ে গুছিয়ে রাখে সেভাবে কিন্তু তার পরদিন আমাকে কিছু বের করতে বললে আমি সেটা আর খুঁজে পাই না, এটাই মেন প্রবলেম। তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর ফ্রিজ গোছানোটা কেমন হয়েছে সেটাও জানাবেন, আমারটা সুন্দর হয়েছে নাকি আম্মুরটা সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।